হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি মেহজাবিন আবারও চলে আসলাম একটা ছোট্ট কিউট ভ্লগ নিয়ে। আর এবারের ভ্লগটা একটু বেশি স্পেশাল কারণ আমি আমার অফিসের সব কলিগদের সাথে আজকে মাওয়া ঘাটে যাচ্ছি ইলিশ খেতে। সেদিন আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম কারণ এই ফার্স্ট টাইম আমাদের অফিসের সবাই মিলে আমরা একটা ট্যুরে যাচ্ছি আর সেটা হচ্ছে মাওয়া ইলিশ মাছ খেতে। এই হচ্ছে আমাদের নিউজ 21 বাংলা টেলিভিশনের পুরো পরিবার, যদিও ছবিতে কয়েকজন মিসিং আছে। যাই হোক, আপনারা ভিডিওর সামনে সবাইকে দেখতে পাবেন। মাওয়া ঘাটে গিয়ে অন্যান্য সবাই ইলিশ মাছ কেনা আর ভাজা রান্না টান্নার দিকে ব্যস্ত হয়ে যায়, আর এইদিকে আমি, আলপনা আপু আর সেজুতি আপু আমরা তিনজন মিলে চলে গেলাম দোকান ঘুরে দেখতে। এখানে অনেক সুন্দর সুন্দর সফট টয়েস ছিল, জুয়েলারিস ছিল, অনেক আনকমন জিনিস দেখছিলাম। মেয়ে মানুষদের এইসব জিনিসের প্রতি আলাদা একটা অ্যাট্রাকশন তো কাজ করে, এটা তো সবাই জানে, রাইট? এই দোকানটায় এত কিউট কিউট ল্যাম্প বিক্রি করতেছিল, আমার কাছে দেখে অনেক ভালো লাগছে। আমার সবগুলো নিয়ে আসতে মন চাইছে, বাট আমি একটাও নিইনি আনফর্চুনেটলি। যাই হোক, আমাদের ইলিশ মাছ কেনা হয়ে গেছে। এই যে এই 5টা ইলিশ আমাদের আজকে সবার জন্য কেনা হয়েছে। অ্যান্ড এটা কিনে তারপর আমরা দেখলাম যে পাশে অনেক বড় একটা পাঙ্গাস মাছ ছিল, মাই ফেভারিট মাছ। তারপর রূপচাঁদা ছিল, কাঁকড়া ছিল, অনেক ধরনের মাছ ছিল, কিন্তু আমরা সেদিন আর অন্য কোনো মাছ খাইনি, আমরা জাস্ট ইলিশ মাছই খেয়েছি। এখানে আমাদের চ্যানেলের ডিএমডি স্যার রেদওয়ান ভাইয়া ছিল, যেখানে মাছ কেটে পরিষ্কার করছিল। উনি মানে পুরোপুরি এটার ম্যানেজমেন্টে ছিল, দেখছিল ঠিকঠাক মতো সব কাজ হচ্ছে কিনা, বা মাছের সামনে দাঁড়িয়ে সব কিছু ইনস্ট্রাকশন দেয়া, কিভাবে কয় পিস করতে হবে, সব কিছুই আর কি রেদওয়ান ভাই ডিরেকশন দিচ্ছিল। আর এখানে এই যে আমাদের আজাদ ভাই, উনি আসছে বেগুন ভাজি করতে আর কি। আর এখানে আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে অলরেডি, আর আজাদ ভাই এসে বেগুনগুলো একটু নাড়াচাড়া দিচ্ছে। আর এখানে এই যে লেজের ভর্তা হয়ে গিয়েছে, এই ভর্তাটা খুবই মজা, খুবই টেস্টি। আপনারা যারা মাওয়া ঘাটে এসেছেন অবশ্যই ইলিশ মাছের লেজের ভর্তা খেয়েছেন, রাইট? তো আমাদের খাবার দাবার শুরু হয়ে গিয়েছে। এখানে আমরা সব প্রেজেন্টাররা ছিলাম, আর এই যে রেদওয়ান ভাই উনি সবাইকে সার্ভ করে দিচ্ছিল। এখানে আছে মিজান ভাই, আজাদ ভাই, এরা নিউজ 21 চ্যানেলের হচ্ছে প্রেজেন্টার। তো সবাই ইলিশ মাছ দিয়ে বেগুন ভাজা দিয়ে মজা করে খাচ্ছে। এখানে আছে সাগর ভাইয়া, এখানে আমাদের আনিস ভাই আছে, আর এখানে আলপনা আপু, ওনার হাজব্যান্ড, বেবি, আর এই যে অর্ণব ভাইয়া। তো সবাই মিলে আমরা খুব মজা করে খাবারটা খেয়েছি। এখানে ভর্তা ছিল, বেগুন ভাজা ছিল, ইলিশ মাছ ছিল, তারপর একটা সালাদ ছিল যেটা খুবই ভালো লেগেছে আমার কাছে। এই যে আমার প্লেট, আমি খাচ্ছিলাম সবার সাথে একসাথে মজা করে। আর এখানে আমাদের ডিরেক্টর সাহেব সাগর ভাইয়া, উনি মোবাইল নিয়ে অনেক বিজি ছিল। থাকতেই পারে, অস্বাভাবিক কিছু না, ডিরেক্টর মানুষ, মোবাইলে তো তার অনেক কাজ থাকতে পারে, রাইট? সবাই পেট ভরে খাওয়া দাওয়া করার পর আমরা এখন চা খাচ্ছি। আর চা খেতে খেতে আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে আমি আজকে সবার সাথে একটা প্র্যাঙ্ক করব। তো যেই ভাবা সেই কাজ, আমি সবাইকে বলবো যে চলেন আমি একটা সেলফি তুলি, বাট আমি ভিডিও করব, দেখব কে কত তাড়াতাড়ি সেটা ফিগার আউট করতে পারে। তো লেটস স্টার্ট উইথ মি। প্রথমে আমি অর্ণবকে ধরলাম, কারণ ও একাই 5 প্লেট খাইছে। হ্যাঁ, আর ইলিশ মাছ কয় টুকরা খাইছে সেটা কোনো হিসাব নাই। ওকে বললাম যে আসেন ভাই একটা সেলফি তুলি, তো ও আবার গিয়ে বাপি ভাইকে ধরে নিয়ে আসলো। তারপর আমাদের চ্যানেলের আরেকজন প্রেজেন্টার রাসেল ভাইয়াকে বললাম চলেন ভাইয়া একটা সেলফি তুলি, এটা ভিডিও হচ্ছে। একটা সেলফি ভাইয়াও বুঝে না এটা ভিডিও হচ্ছে। মাইম ভাই একটা সেলফি। আই সেলফি না ভিডিও। আল্লাহ, ওই আগেই ধইরা ফেলাইছে, সবচেয়ে ফার্স্ট আপনিই ধরতে পারছেন। না না একটা সেলফি। ভাই ভাই এখান থেকে নিবা, ভিডিও হচ্ছে। মিজান ভাই একটা সেলফি। সালাম নাই ভিডিও। ও আচ্ছা What's that? কই সেলফি কই। তারপর আমরা সবাই মিলে পদ্মার পাড়ে যাচ্ছিলাম, আর এখানে আজাদ ভাই আর অর্ণব ভাই
খুশিতে বাকবাকুম হয়ে নাচতে নাচতে যাচ্ছিল। এই যে সবাই একটু আজাদ ভাইয়ের সেই বিখ্যাত ডান্স দেখেন, রূপবানে নাচে কোমর দোলাইয়া। তারপর উনার সাথে এসে বাপ্পি ভাইও জয়েন হলো। উনারা দুইজন মিলে আগের দিনের শাবানা আর আলমগীরের মতো ডান্স করছিল। আর এখানে আমার একটা স্লো মোশন ভিডিও, যেটা না দিলে আমার ভিডিওই ইনকমপ্লিট রয়ে যাবে। তারপর আমরা সবাই একসাথে পদ্মার পাড়ে গিয়ে বসলাম। আমাদের ডিএমডি স্যার, উনি একজন স্বনামধন্য সিঙ্গার, ওনার গান শোনার জন্য আমরা সবাই রাউন্ড হয়ে বসলাম এবং সবাই গলা ছেড়ে গান গেয়েছি। এই সেগমেন্টটা ছিল আমাদের সবচাইতে উপভোগ্য একটা সময় এই মাওয়া ট্যুরের। আমার ভয়েস টোন শুনে অনেকেই বুঝতে পারছেন যে আমি কতটুকু গলা ছেড়ে গান গেয়েছি। অনেক মজা করেছি, আর বিশেষ করে রাত করে যাওয়া, ভোর সকালে বাড়ি ফিরা, তো এই বাতাসে আমার গলা ভেঙে গিয়েছে, তাই আমি প্রায় এক সপ্তাহের মতো নিউজ পড়তে পারিনি। আর এই সময়টা আমি খুব উপভোগ করেছি, কারণ আমার লাইফে এটা ফার্স্ট টাইম আমি আমার কলিগদের সাথে একটা ট্যুরে বের হয়েছি। সাথে ডিএমডি স্যারের গান, এত সুন্দর মনোরম একটা পরিবেশ, আকাশের চাঁদ, পদ্মার পাড়ে বাতাসে বসে গান উপভোগ করার মজাই আলাদা। তো আপনারাও চলেন আমাদের সাথে গানগুলো উপভোগ করেন। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় দিলে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। এই তো আমাদের যাত্রা আজকে এ পর্যন্তই। সূর্য প্রায় উঠে গেছে, আকাশ পরিষ্কার হয়ে গেছে, আর আমরা বাসায় ব্যাক করছি। দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পেজটাকে প্লিজ ফলো করবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।